আচ্ছা, আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো খ্রিস্টান ধর্মতত্ত্বের একটা বেশ পরিচিত, কিন্তু মানে প্রায়শই হয়তো ঠিকভাবে বোঝায় হয় না এমন একটা ধারণা নিয়ে কথা বলছে। হুম সাবাত বা বিশ্রামবার। হুম আমরা তো সাধারণত ভাবি এটা সপ্তাহের একটা ছুটির দিন, তাই না? হুম কিন্তু এই সূত্রগুলো বলছে এর মানেটা আসলে আরও অনেক গভীর। ঠিক। আর এই তথ্যের একদম কেন্দ্রে মানে ফোকাসে আছেন যীশু খ্রিস্ট। হুম বলা হচ্ছে তিনি এই বিশ্রামবারের প্রভু, তিনি এর আসল অর্থ। হুম শুধু বিশ্রাম নয়, দিনটা নাকি একটা বিরাট আশা, মুক্তির দিকেও ইশারা করে। হুম তো আমাদের আজকের লক্ষ্য হল এই গভীর অর্থটাকেই সূত্রগুলোর আলো একটু তলিয়ে দেখা। একদম। আমরা দেখব বিশ্রামবারের ধারণাটা আসলে কিভাবে এসেছে, কেন এটাকে এত গুরুত্বপূর্ণ মনে করা হয়, আর সবচেয়ে বড় কথা, যীশুখ্রিস্টের জীবন, তার কাজের সাথে এর যোগসূত্রটা কোথায়। আচ্ছা। সূত্রগুলো তো মূলত গসপেল মানে ম্যাথিউ, মার্ক এসব, আর বাইবেলের অন্য কিছু অংশের ওপর ভিত্তি করে এই ব্যাখ্যাগুলো দিচ্ছে। আমরা চেষ্টা করব এর মূল ভাবটা ধরতে। বেশ, তাহলে চলুন গভীরে যাই। আচ্ছা, প্রথমেই যে বিষয়টা চোখে পড়ছে সেটা হলো যিশু যেভাবে বিশ্রামবারের মানে তখনকার দিনের যে নিয়মকানুন সেগুলোকে চ্যালেঞ্জ করেছিলেন। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। যেমন ধরুন, ম্যাথিউয়ের ১২ অধ্যায়ে আছে না, যিশুর শিষ্যরা খিদে পেয়েছিল খুব, তো তারা বিশ্রামবারেই শস্য ছিঁড়ে খাচ্ছেন। তখনকার ধর্মীয় নেতাদের চোখে তো এটা বিরাট অন্যায়, নিয়ম ভাঙা। হ্যাঁ, একদম। আর যিশুর উত্তরটা ছিল মানে খুবই ইন্টারেস্টিং। তিনি ফরিসিদের উল্টা প্রশ্ন করলেন রাজা দাউদের একটা ঘটনার কথা মনে করিয়ে দিয়ে। ম্যাথিউ ১২তে আছে, মার্ক ২-এও আছে। ও হ্যাঁ, মনে পড়ছে। দাউদ আর তার লোকেরা যখন ক্ষুধার্ত। ঠিক, তখন তারা ঈশ্বরের মন্দিরে ঢুকে সেই পবিত্র রুটি মানে যাকে শো ব্রেড বলতো, উৎসর্গ করা রুটি, সেটা খেয়েছিলেন। অথচ নিয়ম অনুযায়ী ওটা তো শুধু যাজকদেরই খাওয়ার কথা ছিল। তার মানে যিশু বলতে চাইছেন যে মানুষের আসল প্রয়োজন খিদে পাওয়াটা যেমন, সেটা নিয়মের ওই আক্ষরিক ব্যাখ্যার চেয়েও বরং। ঠিক তাই। মানে তিনি এটাই বোঝাতে চাইলেন যে নিয়মটা তো মানুষের ভালোর জন্য, মানুষকে নিয়মের খাঁচায় বন্দি করার জন্য তো নয়। তিনি আরও একটা যুক্তি দিলেন, ম্যাথিউ ১২-৫ আছে, যাজকরা তো বিশ্রামবারে মন্দিরের ভেতরে কত কাজ করতেন, তাই না? বলিদান দিতেন, আরও কত কি, কই তাদের তো কেউ পাপী বলতো না। আচ্ছা, হ্যাঁ, কারণ মন্দিরের কাজটা তো অন্যরকম। হ্যাঁ, ওটাকে জাগতিক কাজের থেকে আলাদা, গুরুত্বপূর্ণ মনে করা হতো। আর এরপর যিশু আরও এক ধাপ এগিয়ে গেলেন, বললেন তিনি নিজে ওই মন্দিরের চেয়েও মহান। ম্যাথিউ ১২-৬। এটা তো বিরাট কথা। অবশ্যই। আর তারপরেই তো সেই বিখ্যাত কথাটা আসে, মার্ক ২:২৭ থেকে, বিশ্রামবার মানুষের জন্য সৃষ্টি হয়েছে, মানুষ বিশ্রামবারের জন্য নয়। হ্যাঁ। আর ঠিক পরের পদে মার্ক 2.28, ম্যাথিউ 12.8-এও আছে, মানবপুত্র মানে যিশু বিশ্রামবারেরও প্রভু। এই কথাগুলো তো একেবারে মানে প্রচলিত ধারণাকে ঝাঁকিয়ে দেয়। এর আসল মানেটা কি দাঁড়ালো? এর মূল কথাটা হলো, দেখুন, বিশ্রামবারের আসল উদ্দেশ্য মানুষের ভালো থাকা, আত্মিক বা শারীরিক মঙ্গল। শুধু কিছু নিয়ম মেনে চলাই সব নয়। হুম। আর যিশু যখন নিজেকে বিশ্রামবারের প্রভু বলছেন, তিনি আসলে এই বিষয়ের উপর নিজের ফাইনাল অথরিটি বা কর্তৃত্ব ঘোষণা করছেন। তিনিই ঠিক করবেন বিশ্রামবারের আসল মানে কি, কিভাবে সেটা পালন করতে হবে। তিনি নিয়মগুলোকে একটা নতুন আলোয় ফেলছেন, দয়া আর ভালোবাসার আলোয়। আচ্ছা, তার মানে বিশ্রামবার শুধু পেছনের দিকে তাকানো নয়, মানে ঈশ্বর কি করেছিলেন সেটা মনে করা নয়। সূত্রগুলো বলছে এর একটা ভবিষ্যতের দিকও আছে, শয়তানের বিচার, একটা নতুন যুগ, এসবের কথা। হ্যাঁ হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিক। এই সূত্রগুলো বিশ্রামবারকে দেখছে ভবিষ্যতের একটা প্রতীকের মতো, মানে সেই সময়ের প্রতীক যখন শয়তানের যে শক্তি তার ফাইনাল পতন হবে আর পৃথিবীতে ১০০০ বছরের একটা শান্তির রাজ্য আসবে, যাকে আমরা মিলেনিয়াম বলি। প্রকাশিত বাক্য ২০ অধ্যায়ের কথা আছে। তার মানে প্রতি সপ্তাহের বিশ্রামবারটা আসলে ওই ১০০০ বছরের শান্তির একটা একটা ছায়ার মতো। অনেকটা তাই। মানে সূত্রগুলো যেভাবে ব্যাখ্যা করছে, বর্তমানে এই পুরো সৃষ্টি পাপের জন্য একরকম কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। রোমিও ৮ অধ্যায়ের দিকে ইঙ্গিত করে এটা বলা হয়। আচ্ছা। বিশ্রামবার হলো সেই আশা, সেই গ্যারেন্টি যে এই কষ্ট একদিন শেষ হবে। এই সপ্তম দিনে বা রূপক অর্থে যদি ভাবে সপ্তম সহস্রাব্দে সেই মুক্তিটা আসবে।
তার মানে বিশ্রামবার পালন করাটা শুধু একটা ধর্মীয় নিয়ম নয়। না, তার চেয়ে বেশি। এটা হলো ঈশ্বরের ফাইনাল বিজয়ের ওপর আর ওই ভবিষ্যৎ শান্তির ওপর গভীর বিশ্বাস দেখানো। সূত্রগুলো আরও একটু স্পেসিফিক বলছে যে মানব ইতিহাসের ষষ্ঠ সহস্রাব্দের শেষে যিশু আসবেন শয়তানকে বিচার করতে, আর সপ্তম সহস্রাব্দে এই বিশ্রামবার বা শান্তি প্রতিষ্ঠা করবেন। তাই বিশ্রামবার হলো ওই আসন্ন রাজ্যের একটা চলমান স্মারক বা চিহ্ন। আমরা সাধারণত বিশ্রামবার বলতে বুঝি কোনো কাজ না করা, চুপচাপ থাকা। কিন্তু এই সূত্রগুলো যে মন্দিরের যাজকদের উদাহরণ দিচ্ছে, কাজের কথা বলছে, সেটা তো বেশ অন্যরকম লাগছে। ঠিক ধরেছেন। এটা একটা খুব কমন ভুল ধারণা যে বিশ্রামবার মানে একেবারে হাত পা গুটিয়ে বসে থাকা। গণনা পুস্তক ২৮ অধ্যায়ে দেখুন, বিশ্রামবারেও মন্দিরে নিয়মিত পশু বলি দেওয়া হতো। হ্যাঁ, ঠিক। তো সূত্রগুলো এই কাজটাকে কিন্তু নিষ্ক্রিয়তা বলছে না, বরং এক বিশেষ ধরনের কাজ বলছে, এমন কাজ যা বিশ্রাম বা শান্তি স্থাপন করে। কিন্তু বলিদান, সেটা কিভাবে শান্তি স্থাপনকারী কাজ হতে পারে? ওটা তো একরকম জীবনের শেষ। এখানে ব্যাখ্যাটা প্রতীকী বুঝতে হবে। সূত্রগুলো বলছে মন্দিরের ওই বলিদান ছিল আসলে পাপ আর অশুভ শক্তির বিরুদ্ধে ঈশ্বরের যে ব্যবস্থা সেটার প্রতীক, শয়তানের ধ্বংসের প্রতীক। ও আচ্ছা। তাই যাজকরা বিশ্রামবারে ওই কাজ করে নিয়ম ভাঙছিলেন না, কারণ তারা ঈশ্বরের সেই উদ্দেশ্য পূরণের কাজই করছিলেন যা শেষ পর্যন্ত আসল বিশ্রাম বা শান্তি আনবে। এটা সাধারণ রোজকার কাজ থেকে আলাদা। তাহলে কি এটা বলা যায় যে বিশ্রামবারের আসল ফোকাস শুধু নিজের রেস্ট নেওয়া নয়, বরং অশুভ শক্তির বিরুদ্ধে একরকম স্পিরিচুয়াল লড়াই? সূত্রগুলো তো একদম সেদিকেই নির্দেশ করছে। বিশ্রামবারকে দেখা হচ্ছে শয়তানের কাজের বিরোধিতা করার দিন হিসেবে, ঈশ্বরের রাজ্যের কাজে এগিয়ে নিয়ে যাওয়ার দিন হিসাবে। যেমন ধরুন, লুক ১৩ অধ্যায়ে যিশু বিশ্রামবারে একজন মহিলাকে সুস্থ করলেন। তিনি ১৮ বছর ধরে কষ্ট পাচ্ছিলেন, বলা হয়েছে শয়তানের প্রভাবে। হ্যাঁ, মনে আছে। যারা সমালোচনা করল তাদের উত্তরে তিনি কি বললেন? বললেন, শয়তানের এই বাঁধন থেকে মানুষকে মুক্ত করা এটাই তো বিশ্রামবারের সবচেয়ে উপযুক্ত কাজ। বাহ। নিজের লাভের জন্য বা আনন্দের জন্য কাজ করা থেকে দূরে থাকাটা একটা দিক, কিন্তু ঈশ্বরের কাজ, বিশেষ করে যা মন্দকে হারায় মানুষকে মুক্তি দেয়, সেটাই বিশ্রামবারের আসল স্পিরিট। যিশু নিজেও তো বলেছেন যোহান ৫:১৭-তে, আমার পিতা এখনও কাজ করছেন, তাই আমিও কাজ করি। এটা আসলে সেই বিরাট ঐশ্বরিক কাজের দিকে ইঙ্গিত, যা এই সৃষ্টিকে পাপ আর দুঃখ থেকে মুক্ত করে তার আসল বিশ্রামে ফিরিয়ে নিয়ে চলেছে। এই আলোচনাটা একটা খুব জরুরি জায়গায় নিয়ে আসছে। সূত্রগুলো বলছে যিশুই হলেন প্রকৃত বিশ্রাম। এটা কিভাবে হয়? একজন মানুষ কিভাবে বিশ্রাম হতে পারেন? হ্যাঁ, এটা একটা গভীর আধ্যাত্মিক সত্য। এর মানে হলো যেখানে যিশু আছেন সেখানেই আসল বিশ্রাম। তার উপস্থিতিতেই শয়তানের রাজত্ব ভেঙে পড়ে, পাপের শক্তি হেরে যায় আর ঈশ্বরের শান্তি নেমে আসে। উদাহরণ আছে কিছু? অবশ্যই। লুকা ৭ অধ্যায়ে দেখুন, যিশু যখন কথা বলছেন তখনই কত লোক রোগ, কষ্ট, মন্দ আত্মার প্রভাব থেকে মুক্তি পাচ্ছে। হ্যাঁ। ম্যাথিউ ১৫তেও একই ছবি। তার কাছে আসলেই খোড়া, অন্ধ, বোবা সবাই সুস্থ হয়ে উঠছে। অর্থাৎ যিশুর কাজটাই তো আসল বিশ্রাম বা শান্তি আনছে। তাই বলা হচ্ছে তিনি শুধু বিশ্রামবার পালন করতে বলেননি, তিনি নিজেই সেই বিশ্রাম, যা বিশ্রামবার দিয়ে বোঝানো হতো। তিনি যেন একটা চলন্ত বিশ্রামবার, চলন্ত মন্দির, চলন্ত স্বর্গরাজ্য। আপনি মন্দিরের কথাও বললেন। মন্দিরের চেয়েও মহান, এই বিষয়টা একটু বুঝিয়ে বলবেন। দেখুন, পুরনো নিয়মে মন্দির বা উপাসনালয় পবিত্র ছিল কেন? কারণ ঈশ্বর সেখানে তার উপস্থিতি বা তার নাম স্থাপন করেছিলেন। ২ বংশাবলী ৭ অধ্যায়ে যেমন আছে। আচ্ছা। কিন্তু যখন ঈশ্বর নিজেই মানুষ হয়ে এলেন, মানে যিশু খ্রিস্ট রূপে পৃথিবীতে এলেন, তখন তো যিশুর দেহই হল ঈশ্বরের উপস্থিতির আসল জায়গা, জীবন্ত মন্দির। যোহন ২ অধ্যায়ে আছে। তাই তিনি পাথরের তৈরি মন্দিরের চেয়েও অবশ্যই মহান। তাহলে গুরুত্বের দিক থেকে? সূত্রগুলোর যুক্তি অনুযায়ী গুরুত্বের ক্রমটা দাঁড়াচ্ছে এই রকম: ঈশ্বর, যিনি যিশুরূপে প্রকাশিত, সবার উপরে; তারপর মন্দির, যেখানে আগে ঈশ্বরের নাম বা বিশেষ উপস্থিতি ছিল; আর তারপর বিশ্রামবার, যা ঈশ্বরের কাজ আর তার প্রতিশ্রুত বিশ্রামের একটা প্রতীক। এই ধারণাগুলো আজকের দিনের বিশ্বাসীদের জন্য কতটা প্রাসঙ্গিক? মানে, আমরা তো আর মন্দিরে বলিদান দিই না বা ওভাবে শস্য ছিঁড়ে খাই না। খুবই প্রাসঙ্গিক,
কারণ সূত্রগুলো বলছে যখন পবিত্র আত্মা একজন বিশ্বাসীর ভেতরে বাস করেন তখন সেই বিশ্বাসীর দেহই ঈশ্বরের মন্দিরে পরিণত হয়। ১ করিন্থীয় ৩:১৬। এটা একটা বিরাট ব্যাপার। ঠিক। এর মানে হলো ঈশ্বরের উপস্থিতি এখন আর কোনো বিশেষ বিল্ডিং বা বিশেষ দিনে আটকে নেই। এই আত্মার শক্তিতেই বিশ্বাসী তার ভেতরের যে পাপের টান, মন্দ ইচ্ছা, তার বিরুদ্ধে লড়তে পারে। গালাতীয় ৫:১৬। আর এই লড়াইটাই হ্যাঁ, এই লড়াইয়ের মাধ্যমেই সেই ঈশ্বরের শান্তি বা সেই বিশ্রাম কিছুটা হলেও এখনই অনুভব করতে পারে। তার মানে যদি কেউ সত্যি সত্যি আত্মার পরিচালনায় জীবন কাটায় তাহলে তার জন্য কি প্রতিদিনই একরকম বিশ্রামবার হয়ে উঠতে পারে? থিওরিটিক্যালি হ্যাঁ, কারণ বিশ্রামবারের মূল উদ্দেশ্য যদি হয় ঈশ্বরের ইচ্ছা পালন করা আর শয়তানের কাজের বিরোধিতা করা, সেটা তো প্রতিদিনের জীবনেরই অংশ হওয়া উচিত, তাই না? রোমিও ১৪ অধ্যায়ে যেমন একটু ইঙ্গিত আছে, কেউ হয়তো কোনো বিশেষ দিনকে বেশি গুরুত্ব দেয়, আবার কেউ হয়তো সব দিনকেই সমান মনে করে প্রভুর জন্য কাটায়। আসল কথা হলো সবকিছুই ঈশ্বরের গৌরবের জন্য করা। কিন্তু হ্যাঁ, কিন্তু এখানে একটা প্র্যাকটিক্যাল দিকও আছে। প্রতিদিন প্রতি মুহূর্তে সচেতনভাবে আত্মার অধীনে থেকে ওই আধ্যাত্মিক লড়াইটা চালিয়ে যাওয়া কি সহজ? মোটেই না। তাই সূত্রগুলো বলছে যদি সেটা সবসময় সম্ভব নাও হয় তাহলে অন্তত একটা দিনকে, যেমন সপ্তাহের একটা নির্দিষ্ট দিন ঈশ্বরের জন্য বিশেষভাবে আলাদা রাখা, সেদিন মন দিয়ে ঈশ্বরের কাজে ফোকাস করা, মন্দ থেকে দূরে থাকার চেষ্টা করাটা খুব জরুরি আর সাহায্যকারী হতে পারে। যিশু ফরিসীদের বলেছিলেন একটা কথা, আমি দয়া চাই, বলিদান নয়। ম্যাথিউ ১২:৭ আছে, হোশেও থেকে নেওয়া। এই দয়ার ব্যাপারটা বিশ্রামবারের সাথে কিভাবে যুক্ত হচ্ছে? মনে হচ্ছে যেন নিয়মের চেয়ে সম্পর্ককে বেশি জোর দেওয়া হচ্ছে। একদম। সূত্রগুলো এই পয়েন্টটার উপর খুব জোর দেয়। তারা দেখাচ্ছে যে ঈশ্বরের দেওয়া যত নিয়ম আচার অনুষ্ঠান আছে সবকিছুর পেছনে আসল উদ্দেশ্য হল ঈশ্বরকে ভালোবাসা আর মানুষকে ভালোবাসা, মানে দয়া। ম্যাথিউ ২২ অধ্যায় আছে না, এটাই সবচেয়ে বড় আজ্ঞা। হ্যাঁ, দাউদের ওই খিদে পেয়ে নিয়ম ভেঙে রুটি খাওয়া বা যিশুর বিশ্রামবারে অসুস্থদের সারিয়ে তোলা, এই সব উদাহরণ এটাই দেখাচ্ছে যে মানুষের জীবন, তার ভালো থাকা, তার প্রয়োজন, এগুলো শুকনো নিয়মের অক্ষরের চেয়ে ঈশ্বরের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঈশ্বর চান আমরা যেন নিয়মের ভেতরের উদ্দেশ্যটা বুঝি, আর সেটা হলো প্রেম, করুণা। তাহলে কি নিয়ম কানুন, আচার অনুষ্ঠান পালন করা অর্থহীন? যদি তাতে দয়া না থাকে বা ঈশ্বরের প্রতি মন থেকে বাধ্যতা না থাকে তাহলে হ্যাঁ, অর্থহীন। ১ শমূয়েল ১৫ অধ্যায়ে ভাববাদী শমূয়েল রাজা শাউলকে কি বলছেন? ঈশ্বরের কথা শোনার চেয়ে কি বলিদান ভালো? না। যিশায়া ১ অধ্যায়ে ঈশ্বর বলছেন তিনি লোকেদের রক্তমাখা হাতের দেওয়া বলিদান আর লোক দেখানো পর্ব উৎসবে ক্লান্ত হয়ে গেছেন। কেইনের গল্পটাও তো আছে। ঠিক। আদিপুস্তক ৪ অধ্যায় আর ১ যোহান ৩ অধ্যায়ে কেইনও তো বলি উৎসর্গ করেছিল, কিন্তু তার মনে ছিল ভাইয়ের জন্য হিংসা, ঘৃণা, তাই ঈশ্বর তার বলিদান নিলেন না। আসল কথা হল ভেতরের মোটিভ, ঈশ্বরের প্রতি ভালোবাসা, আর সেই ভালোবাসার প্রকাশ হিসেবে অন্যের প্রতি দয়া। বিশ্রামবারের নিয়ম পালনও এর বাইরে নয়। দয়াহীন বিশ্রামবার পালন অর্থহীন। সূত্রগুলোতে মৃত্যু আর বিচার নিয়েও কিছু কথা এসেছে দেখলাম, বিশেষ করে প্রথম মৃত্যু, দ্বিতীয় মৃত্যু আর প্রথম ফল বা ফার্স্ট ফ্রুটস। এই ধারণাগুলো কিভাবে এই বিশ্রামবারের আলোচনার সাথে জুড়ে যাচ্ছে? হ্যাঁ, এই বিষয়গুলো বিশ্রামবারের ওই ভবিষ্যতের দিকটার সাথে যুক্ত, বিশেষ করে ওই ফাইনাল বিশ্রাম বা শান্তিরাজ্যের ধারণার সাথে। প্রথম মৃত্যু আর দ্বিতীয় মৃত্যু নিয়ে সূত্রগুলোতে দুটো ভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়। তবে মূল আইডিয়াটা হলো মৃত্যু মানে শুধু শরীর শেষ হয়ে যাওয়া নয়, ঈশ্বর থেকে দূরে সরে যাওয়াও। আচ্ছা। একটা মত অনুযায়ী প্রথম মৃত্যু হলো পাপের কারণে ঈশ্বর থেকে আত্মিকভাবে বিচ্ছিন্ন হওয়া এবং শারীরিক মৃত্যু, আর দ্বিতীয় মৃত্যু হলো শেষ বিচারের পর অনন্তকালীন শাস্তি, মানে ঈশ্বর থেকে চিরকালের জন্য বিচ্ছেদ। প্রকাশিত বাক্য ২০.১৪তে যাকে আগুনের হ্রদ বলা হয়েছে। অন্য মতটা একটু অন্যরকম, কিন্তু দুটো ক্ষেত্রেই মূল কথাটা হলো যিশু বিশ্বাসীদের হয়ে ঈশ্বরের কাছ থেকে এই বিচ্ছিন্নতার কষ্টটা ভোগ করেছেন, যাতে তারা ওই ফাইনাল অনন্তকালীন বিচার বা দ্বিতীয় মৃত্যু থেকে বাঁচতে পারে। আর প্রথম ফল বা ফার্স্ট ফ্রুটস, এরা কারা? সূত্রানুযায়ী এরা হলেন সেই সব বিশ্বস্ত মানুষ যারা ঈশ্বরের প্রতি চূড়ান্ত আনুগত্য দেখিয়েছেন। অনেকে হয়তো বিশ্বাসের জন্য জীবনও দিয়েছেন।
যেমন প্রকাশিত বাক্য ৬ অধ্যায় বিধির নিচে শহীদদের আত্মার কথা আছে, বা ১৪ অধ্যায় মেষশাবকের অনুগামী পবিত্র লোকেদের কথা বলা হয়েছে। মনে করা হয় এদের একটা নির্দিষ্ট সংখ্যা আছে। সেই সংখ্যাটা পূর্ণ হলেই ইতিহাসের শেষ হবে আর ঈশ্বরের রাজ্যের পূর্ণ প্রকাশ ঘটবে। এরা প্রমাণ করেন যে মানুষের পক্ষেও ঈশ্বরের আজ্ঞা পুরোপুরি মেনে চলা সম্ভব, ঠিক যেমন যিশু করেছিলেন। এরা ঈশ্বরের ফাইনাল বিজয়ের প্ল্যানের একটা অংশ, যা ওই মিলেনিয়াম বা শান্তিরাজ্যের পথ খুলে দেবে, মানে চূড়ান্ত বিশ্রামের। সুতরাং বিশ্রামবারের আশা এদের বিশ্বস্ততার সাথেও জড়িয়ে আছে। তাহলে সবকিছু মিলিয়ে যা বোঝা গেল, এই সূত্রগুলো বিশ্রামবারকে একটা বিশাল ক্যানভাসে দেখছে। এটা শুধু সপ্তাহের একটা আইন নয়, বরং যীশুখ্রিস্টকে কেন্দ্রে রেখে একটা গভীর আধ্যাত্মিক বাস্তবতা। ঠিক, বিশ্রামবার কোনো ফাঁকি দেওয়ার দিন নয়, বরং ঈশ্বরের রাজ্যে অ্যাক্টিভলি অংশ নেওয়ার দিন। এই অংশ নেওয়া শুরু হয় যিশুকে বিশ্বাস করার মাধ্যমে, আর সেটা শক্তি পায় পবিত্র আত্মার সাহায্যে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলার চেষ্টায়। আর সব সময় মনে রাখতে হবে, আসল জিনিসটা হলো নিয়মের অক্ষর নয়, বরং ঈশ্বরের প্রতি ভালোবাসা আর মানুষের প্রতি করুণা। এটাই সব নিয়ম, সব আচারের মূল কথা। এই আলোচনাটা শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে। যদি পবিত্র আত্মার শক্তিতে প্রতিদিনকেই আধ্যাত্মিকভাবে বিশ্রামবার হিসেবে যাপন করা সম্ভব হয়, তাহলে আজকের দিনে একজন বিশ্বাসীর জীবনে সপ্তাহের একটা নির্দিষ্ট দিনকে আলাদা করে বিশ্রামবার হিসেবে রাখার বিশেষ দরকারটা কি, বা এর তাৎপর্য কি হতে পারে? এটা একটা খুব ভালো প্রশ্ন। আর অন্যদিক থেকে ভাবলে, দয়ার নীতিকে যদি আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই, তাহলে ধর্মীয় নিয়মকানুন বা আচার অনুষ্ঠান পালনের ধারণাটাই বা কিভাবে বদলে যাওয়া উচিত? এই প্রশ্নগুলো নিয়ে শ্রোতারা হয়তো আরও একটু ভাবতে পারেন। নিশ্চয়ই, ভাবার মতো বিষয়।